15,000 টাকায় ব্র্যান্ড নিউ আইফোন যা কিনা আবার ইনএক্টিভ, এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমার হাতে যে আইফোনটি দেখছেন এটা ব্র্যান্ড নিউ এবং এটা ইনএক্টিভ। তবে অবশ্যই আজকের ভিডিওতে আমরা সে বিষয়টা চেক করে দেখতে চাই আসলে এটা ব্র্যান্ড নিউ কিনা এবং ইনএক্টিভ কিনা, একই সাথে এটা আবার রিফারবিশড নয় তো, সে বিষয়টাও চেক করে দেখতে চাই। এ সময় দাঁড়িয়ে অনেকেই রয়েছেন যারা কিনা কম টাকার মধ্যে একটা অ্যাপলের ডিভাইসে কিনতে চান, মানে আপনার বাজেট ওই 10-12-15,000 টাকা, বাট কিনতেই হবে অ্যাপলের ইউনিট। তো সেই ক্ষেত্রে হয়তো এটা আপনার একটা সলিউশন হতে পারে। অথবা আমার মতো অনেকেই অ্যাপলের লেটেস্ট ডিভাইসগুলো ব্যবহার করছেন যেটা খুব বেশি ভারী, হয়তো দীর্ঘ সময় কথা বলা যায় না, এবং সত্যি বলতে এই কারণে এই ফোনটাতে আমি কখনো কথা বলিও না। ইভেন এই মুহূর্তে এটাতে সিম কার্ড নেই। তো তারা চাইলে সেকেন্ডারি ডিভাইস হিসেবে হয়তো একটা অ্যাপলের ডিভাইসই ব্যবহার করতে চাচ্ছেন, যেটা পাতলা হতে হবে, হালকা হতে হবে, তাদের জন্য একটা স্মার্ট সলিউশন হতে পারে। তো কিভাবে আসলে সম্ভব 15,000 টাকা একদম ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ফোন? আইফোন 6 আমাদের কাছে পাঠিয়েছিল অ্যাপল গ্যাজেট চেক করে দেখার জন্য যে আসলে এটা ইনএক্টিভ নতুন ডিভাইস কিনা বা রিফারবিশড কিনা। যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, তাদের শপে আপনারা আইফোন 6 পেয়ে যাবেন 15,000 টাকাতে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। ওকে, আমরা কথা বলছিলাম যে হ্যাঁ, এই স্মার্টফোনটা কিভাবে 15,000 টাকায় পাচ্ছি আমরা ইনএক্টিভ অবস্থায়, যেহেতু এই ফোন আসলে কিন্তু প্রোডাকশন হয়েছিল 2017 সালে। আইফোন 6-এর গোল্ড মডেলের 32GB এই ভ্যারিয়েন্টটা কিন্তু 2017 সালে প্রোডাকশন হয়। তো এত বছর পরে এসেও কীভাবে এটা আসলে ব্র্যান্ড নিউ হয় আর সেটা ইনএক্টিভই বা হয়, যেটা আসলে হওয়ার কথা না। এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা যখন বাজারে বিভিন্ন রকমের সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যান, তার হয়তো কোনো পার্টস চেঞ্জ করা হয়ে থাকে, বা অনেকেই আপনাদের কাছে রিফারবিশড ফোনগুলো নতুন বলে চালিয়ে দেয়। যেমন কিছুদিন আগে বাবু ভাইয়ের একটা ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। উনি একটা আইফোন 6 কেনেন, ওনাকে নতুন বলেই দেওয়া হয়েছিল, বাট উনি যখন কয়েকদিন ব্যবহার করেন তারপরে সেটাতে বিভিন্ন রকমের সমস্যা, এবং পরে থ্রি টুলস দিয়ে চেক করে দেখেন যে তার অনেক কিছুই চেঞ্জ, মানে ব্যাটারি হেটার চেঞ্জ করা। তো বুঝতেই পারেন যে এটা আসলে ঝামেলা ছিল। তাই আমার মনে হয় পুরাতন মডেলের আইফোন কেনার ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড ইউনিট না নিয়ে এই ধরনের রিপ্লেসমেন্ট ইউনিট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মূলত অ্যাপলের যে এই ধরনের ফোনগুলো এটা 3টা মডেলে হয়ে থাকে, যেগুলো কিনা একদম রিটেল ইউনিট সব থেকে গিয়ে কিনে নিয়ে আসি। সেই ফোনগুলোর মডেল নাম্বারটা শুরু হয় এম দিয়ে, যেটা এই যে আমার আইফোন 13 প্রো ম্যাক্সের ক্ষেত্রে এম দিয়ে শুরু হয়েছে। তারপরে এই যে ডিভাইসটা, এটা মূলত রিপ্লেসমেন্ট ইউনিট। রিপ্লেস ইউনিট কি সেটা আমি একটু পরে বুঝিয়ে বলছি। এর মডেলটা শুরু হয় এন দিয়ে, এন। আর যে ফোনগুলো রিফারবিশড সেটা শুরু হয় এফ দিয়ে, ফুটবলের এফ। তাহলে রিটেল ইউনিট কি আমরা জানি, রিফারবিশড কি সেটাও আমরা জানি, মাঝখানে থাকলো রিপ্লেসমেন্ট ইউনিট। সো এইটা কি? আইফোনের একটা রিটেল ইউনিট আমরা যখন দোকান থেকে কিনি তার সাথে আমরা একটা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাই, অর্থাৎ অ্যাপেলের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। তো আপনার ফোনটাতে কোনো ধরনের সমস্যা হলে আপনি কি করেন, ওয়ারেন্টি সার্ভিস নিয়ে যান। দেন অ্যাপল যদি সেটা ঠিক করে দেওয়ার হয় ঠিক করে দেয়, বাট অনেক সময় হয় কি অ্যাপল সরাসরি ফোনটাকে রিপ্লেস করে দেয়, মানে ওই ফোনটা রেখে দিয়ে আপনাকে নতুন একটা ডিভাইস দিয়ে দেওয়া হয়। সেটা কিন্তু অবশ্যই রিটেল ইউনিট না, সেটা হলো ওই যে এন সিরিজের ইউনিট, রিপ্লেস ইউনিট, যেটা টোটালি ওই নতুন ফোনেই, যেটা টোটালি রিটেল ফোনের মতোই, বাট তার মডেল নাম্বারটা শুরু হয় এন দিয়ে, এবং এই ফোনটাই হয়তো অনেক সময় দিয়ে দেওয়া হয়। তো এই আইফোন 6 সে তো অনেক আগেই চলে গেছে, এখন এই রিপ্লেস ইউনিট যেগুলো আসলে এখনও পড়ে আছে সেই জিনিসগুলো বাল্ক আকারে অনেক সময় কোম্পানিগুলো সেল করে দেয়, এবং সেগুলোই হয়তো আমাদের কাছে এখন আসছে। বিষয়টা মনে হয় ক্লিয়ার। তারপরেও আমরা এই বিষয়টা আসলে হাতে কলমে চেক করে দেখতে চাই যে রিপ্লেস ইউনিট এটা কিনা, বা রিফারবিশ ইউনিট কিনা, অথবা এর মাঝে কোনো কিছু আসলে পরিবর্তন করা হয়েছে কিনা। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থ্রি টুলস দিয়ে কিন্তু সেটা চেক করে দেখা যায়। আবার আপনি চাইলে সরাসরি অ্যাপলের ওয়েবসাইট থেকেও নিজে চেক করে দেখতে পারেন এই ফোনটা আসলে অলরেডি অ্যাক্টিভ করা হয়েছে কিনা, বা কতদিন ধরে ব্যবহার করা হয়েছে, কিংবা এই ফোনটাকে অলরেডি কতবার চার্জ করা হয়েছে। অ্যাপলের ডিভাইস কিনতে গেলে আমরা এখানে অনেক সময় ভয় পাই যে ব্যাটারির অবস্থা কি, হেলথের কি অবস্থা। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই চেক করে নিতে পারছেন। তো এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাবো এবং সেখানে গিয়ে এই ফোনটাকে চেক করে দেখবো যে আসলে এটা রিপ্লেস ইউনিট কিনা, এবং এর মাঝে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা। আমাদের ফোনটা 3U টুলসের সাথে কানেক্টেড অবস্থায় আছে, যেমনটা আপনারা দেখছেন আইফোন 6 32GB গোল্ড 100% চার্জ রয়েছে। তো আমরা এখন যে কাজটা করব, ভেরিফিকেশন রিপোর্টটা দেখে নেব, তাহলে বোঝা যাবে আসলে এই ফোনের অবস্থান কী। সো এই যে এখানে কিন্তু সব কিছুর যে রেজাল্টগুলো, টেস্টিং রেজাল্টগুলো সব নর্মাল আসছে, রাইট? শুধুমাত্র এখানে আমরা দেখছি অ্যাপল রিপ্লেসড ডিভাইস, এই যে অ্যাপল রিপ্লেসড ডিভাইস, এবং আমি বলছিলাম না এন দিয়ে শুরু হয়, এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু এন দিয়ে শুরু হচ্ছে। সো আপনি এটা দেখলে আসলে বুঝতে পারবেন এই জিনিসটা নতুন কিনে। ইভেন যে রেয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বা ব্যাটারি সব কিছু কিন্তু নর্মাল অবস্থায় আছে। যদি কিনা এটা পরিবর্তন করা হতো তাহলে কিন্তু এখানে লেখাটা চলে আসতো। তেমনিভাবে আমরা যদি আই ডিভাইস ডিটেলসটা একটু লক্ষ্য করি, এই ফোনটাকে কয়বার চার্জ করা হয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। এই দেখেন 2বার চার্জ করা হয়েছিল, আমারটা আমি 2বার চার্জ করেছিলাম হাতে পাওয়ার পরে,
সো এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়টা একদমই ক্লিয়ার যে আসলে এটা রিপ্লেস ইউনিট এবং এর মাঝে কোনো কিছুই পরিবর্তন করা হয়নি এবং আমি এই ফোনটা হাতে পাওয়ার পরে মাত্র 2বার চার্জ করেছি, যার ফলে 2বার চার্জ করা হয়েছে সেই বিষয়টা দেখা যাচ্ছে, এটুকুই। তবে আপনারা যখন কিনা এই ফোনটা অ্যাপল গাজেট থেকে কিনবেন হয়তো 1বার বা 2বার চার্জ করা পেতে পারেন, কারণ এই ফোনটা সেই 2017 সালে প্রোডাকশন হয়েছে। তারপরে ব্যাটারিটা অ্যাটলিস্ট ভালো রাখার জন্য হয়তো তারা 2-1বার চার্জ করেও নিয়েছে, মানে অ্যাটলিস্ট এটাকে তো অন করতে হবে। সো এবারে আসছি আসল জায়গায়, 15,000 টাকায় আসলে কি এটা কেনাটা ঠিক হবে? 15,000 টাকায় আমি অ্যাপলের একদম নতুন একটা ফোন পেলাম আর কিনে নিলাম, বিষয়টা তো এমন না। এই সময় দাঁড়িয়ে আমরা অনেক আধুনিক ফোন পেয়ে যাই, অ্যান্ড্রয়েডের অনেক লেটেস্ট আধুনিক ফোন পাওয়া যায়, যাতে হয়তো আমরা 3, 4, 6 জিবি র্যামও দেখতে পাই, ডিসপ্লে সেকশনে দেখতে পাই বড় সড়ো ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাঁচল কাটার থাকে, তারপর ক্যামেরা সেকশনে 3, 4, 5টা ক্যামেরা থাকে। সো সেই জায়গায় আসলে এই ফোনটা কাদের কেনা উচিত? এই ফোনটা শুধুমাত্র বিশেষ কিছু পার্সনদের জন্য ঠিক আছে। যেমনটা শুরুতেই বলছিলাম, আপনি একটা অ্যাপলেরই ডিভাইস কিনতে চান যেটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করবেন শুধুমাত্র কথা বলার জন্য হয়তো, অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলতে পারেন, টুকটাক ইন্টারনেট ব্যবহার করবেন, তাও আবার ওয়াইফাই, সেই সমস্ত পার্সনের জন্য ঠিক আছে। এর পিছনে রিজনটা হলো ব্যাটারি ব্যাকআপ। এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাই 1810 মিলিঅ্যামএইচের ব্যাটারি। তো ছোট একটা ব্যাটারি, যদিও এর ফলে ফোনটা খুবই স্লিম রাখা সম্ভব হয়েছে, বাট স্টিল এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে হয়তো আপনি সন্তুষ্ট থাকবেন না। যদি আপনি শুধুমাত্র কথা বলার জন্য এই ফোনটা ব্যবহার করেন, ইন্টারনেট না, সেই ক্ষেত্রে একদিন অবশ্যই অনায়াসে আপনি পার করতে পারবেন। কিন্তু যদি আপনি ডাটা কানেকশনে পাশাপাশি কথা বলা 2 কাজে ব্যবহার করেন, তাহলে শিওর থাকুন 2বার এটাকে চার্জ করতে হবে। বাট যদি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন, তাহলে মোটামুটি টেনে টুনে প্রায় একদিনের কাছাকাছি ব্যবহার করা যায়। দিন শেষে হয়তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে সন্তুষ্ট হবেন না অনেকেই। দেন অ্যাগেন অ্যাপলের ডিভাইস, যার প্রতি অনেকেরই আকৃষ্টতা রয়েছে, মানে ওই যে বলছিলাম অ্যাপলের ডিভাইসই ব্যবহার করতে হবে, তাদের হিসাব আসলেই ভিন্ন। আমরা এখানে কিন্তু র্যাম পাচ্ছি মাত্র 1 জিবি, মাল্টিটাস্কিং হয়তো এর থেকে অনেক আহামরি পারফরমেন্স পাবেন না। ক্যামেরার সেকশনে 15,000 টাকা বাজেটের অনেক ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো কিছুটা পিছিয়ে থাকতে পারে, বা মেইন ক্যামেরা, রেয়ার ক্যামেরা যেটা, সেটা হয়তো অনেক ফোনের সাথে হেড টু হেড কম্পিটিশন দিবে, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ছবি তোলার জন্য হয়তো ততটা ভালো হবে না, জাস্ট ভিডিও কলে কথা বলার জন্য ওকে। আর প্রসেসর সেকশনে 8 রয়েছে, যা 15,000 টাকার জন্য একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারবে। তবে এটাতে কিন্তু আমরা সফটওয়্যার আপডেটটা পাচ্ছি না। এখানে iOS 12.5.5 রয়েছে, এটুকুই। সো আপনি কিন্তু লেটেস্ট iOS পাচ্ছেন না, এর ফলে হয়তো বেশ কিছু লেটেস্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে কিছুটা সমস্যায় পড়তে হবে। বাট রেগুলার যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা টুকটাক ব্যবহার করি, বা আমি বলছিলাম এই ফোনটাতে আসলে আপনি যা করতে পারেন, যে সমস্ত কাজে ব্যবহার করবেন, সেটুকু হয়তো করা যাবে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা বিষয় জানিয়ে রাখছি। অনেকেই হয়তো মনে করবেন iPhone 6 এটা তো সেই 2014 সালে আসার কথা, তাহলে 17 সালে কেন? 17 সালে কিন্তু অ্যাপল লঞ্চ করেছিল এই গোল্ড কালার ভ্যারিয়েন্টটি, গোল্ডেন কালার যেটা দেখছেন এটা, সেই সাথে 32 জিবি। এর আগে এটা কিন্তু 32 জিবি ছিল না। তারপরে অ্যাপল কিন্তু এই ধরনের রিপ্লেসমেন্ট ইউনিটের জন্য কোনো চার্জার বা কেবল প্রোভাইড করে না। অ্যাপল গ্যাজেট থেকে এই স্মার্টফোনটা নিলে আপনারা অরিজিনাল চার্জার এবং একটি কেবলও পেয়ে যাবেন সাথেই। এর বাইরেও অ্যাপল গ্যাজেট আইফোনের পুরাতন মডেলগুলোর রিপ্লেস ইউনিট আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবে। তো আমার মনে হয় এই ডিভাইস নিয়ে আপনাদের মাঝে যে ধরনের কনফিউশন তৈরি হতে পারতো সেটা এখন ক্লিয়ার। বাট এই ডিভাইসটার দামটা যদি আরেকটু কম হতো, তাহলে কিন্তু অনেকের জন্যই দারুণ হতে পারতো, অথবা এটা যদি 6S হয়ে যেত তাহলেও জোস হতো। বাট 15,000 টাকায় আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে নিচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।